হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি, আমার মিষ্টি বৌদি চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুধু ভালোবাসা নিলেই হবে না গাইস, ভালোবাসা দিতেও হবে। এত কিপটমো কেন করো তোমরা? একটু ভালোবাসা দিতে পারো না এই দুষ্টু মিষ্টি বৌদিটাকে? এই বৌদিটার প্রতি একটু মায়া জন্মায় না তোমাদের? কারণ এই বৌদিটা কত কষ্ট করে ভিডিও বানায় তোমাদের জন্য, খালি তোমাদের খুশি রাখার জন্য। তোমরা কি গো গাইস, তোমরা তো একদমই খুবই বাজে, একটুও ভালো না। কারণ তোমরা কেউ সাপোর্ট করো না, আমার ভিডিও শেয়ার করো না, ভিডিও দেখো না। তো এরকম করলে কি করে হবে বলো? ভিডিও বানানোর কি আমার কোনো ইচ্ছা বা কোনো মানে একটা টান যেটা বলে, তো সেটা কি থাকবে তোমাদের প্রতি? বলো, তোমরাই বলো গাইস, তোমরাই বলো, তোমরাই বিচার করো, তোমরাই বলো যে এই বৌদিটার প্রতি তো একটু মায়া দয়া হওয়া দরকার, তাই না? বলো, তোমরাই বলো। যে আমি দেখো এত কষ্ট করে সব কিছু কাজের মধ্যে থেকেও আমি ফাঁক খুঁজে বেড়াই চারিদিকে, যে এই ফাঁকটা কখন পাবো, সেই ফাঁকের মধ্যে তোমাদের ভিডিও ঢুকিয়ে দেবো। তো তোমরা মানে কি বলবো, তোমরা কি গো, একদমই আমার কথা ভাবোই না। তোমরা একদমই বাজে, একদম নটি, একদম ভালো না, ফালতু। তো আমাকে একটু মনে করো না তোমরা? সারাদিনে এত ভিডিও যায়, এত ভিডিও দিই, কত কষ্ট করে কত পরিশ্রম করে ভিডিওগুলোরও আমাকে তোমাদের কাছে পৌঁছতে হয়। তোমরা একটু মায়া দয়া করো না? একটু আমার কথা ভাবো না? কি গো, আমার কিচ্ছু বলার নেই তোমাদেরকে। তো চলো, আমি এখন লোক দেখতে দেখতে ব্রাশ করছি। লোক না দেখলে আবার ব্রাশ করা হয় না। যেমন গাইস, বিড়ি না নিয়ে গেলে হাগা বের হয় না পোঁত থেকে ছেলেদের, তেমন আমারও লোক না দেখলে ব্রাশ করে আমার মানে চা খাওয়াটা হজম হবে না। তাই আমি এখন লোক দেখছি, এখন ব্রাশ করছি। দেখো গাছের তলায় দাঁড়িয়ে গাছের তলায় নামেই দাঁড়িয়েছি, কিন্তু রোদ্দুর ঠিকই পড়েছে। তো যাই হোক গাইস, এই যে আমাদের সজনে ডাঁটা গাছ, আর গাছ ভর্তি ডাঁটা হয়েছে, আর খুবই সুন্দর রোদ্দুরটা দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো রোদের মধ্যে আমি একটু রোদ নিচ্ছি আর একটু বাতাসও গায়ে লাগাচ্ছি, কারণ আমার শরীরটা তো খুবই একদম চিকন চাকন, তাই জন্য একটু রোদ্রও লাগাচ্ছি আর একটু বাতাসও লাগাচ্ছি। তো চলো গাইস, এখানে চলো ব্রাশ করতে করতে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করছি। আমি সাগরেতে ভেসে যাচ্ছি, অনেক কিছু উথাল পাতাল সব কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন আমার মতো চাটা খেতে হবে, সেই চিন্তা ভাবনা করে আমাকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। ব্রাশ করলেই হবে না, লোক দেখে পেট ভরবে না। তো লোক দেখে মন ভরবে, কিন্তু পেট আসলেই ভরবে না কোনো দিনই। আর তোমরাও তেমন আমার ভিডিও একদমই দেখো না, কিন্তু আমার মানে কি বলবো, তোমরা এভাবে সাপোর্ট করলে কিভাবে হবে তোমরা বলো? তাহলে তো আর তোমাদেরকে আমার কিছু বলার নেই। তোমাদের সঙ্গে সবার সাথে কিন্তু আড়ি করে দেবো আমি। আমার এই ভিডিও যদি না আমি মানে লাইক কমেন্ট পাই, ঠিক আছে, আমি পুরো তোমাদেরকে একদমই আড়ি করে দেবো, আড়ি করে দেবো। তোমাদেরকে দেখে নেবো গাইস, একদম বলে দিলাম আমি। তো চলো, আমার ব্রাশ করা হয়ে গেছে, লোক দেখা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাপড়টা গুঁজে নিলাম কোমরে, ভালো করে যুদ্ধেই নামতে হবে। যুদ্ধটা কি বলো তো গাইস? তো চলো, এই যে যুদ্ধর মাঠে নেমে পড়েছি। আসলে আমি এখন মুগ্ধ। এখন আমি ভালো করে ব্রাশ করছি, এটাই হলো আমার যুদ্ধ করার ময়দান, ঠিক আছে? তো চলো, ব্রাশটা একদম সুন্দর করে ঝাঁকানাকা করে মেজে নিয়েছি। দাঁতগুলো একদম একদম কোলগেটের অ্যাড দিচ্ছে, পুরো চকচকাইছে। তো তারপর আমি চলে গেলাম মুখ ধুতে। এই যে আমি এখন মুখটা ধুচ্ছি সুন্দর করে, কুচুর মুচুর করে মুখের জলটা আর করে ফেলে দিলাম, ঠিক আছে? তো চলো, এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আস্তে আস্তে কাটোয়া দেবো। কাটোয়া মানে কি গাইস? আমি ঘরের ভিতরে যাবো। তো চলো, আস্তে আস্তে করে ঘরের ভিতরে যাওয়া যাক। এই দেখো, মুচুর করে আমি পুচ করে ফেলে দিলাম জলটা। আর আমি যে তোমাদের মানে এত কিছুর ফাঁকের মধ্যেও তোমাদের ভিডিওটা দিই, তোমাদের কি ভালো লাগে না গাইস? তোমরা একবার প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর এখানে দেখো জামা কাপড়ের পাহাড় জমে আছে, জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কি অবস্থা? এই বৌদি ভাইকে এখন কাচতে হবে। মানে একদিন ঘরে আছি মানে আমাকে দিয়ে মানে চাকরের মতো খাটাচ্ছে। চাকর না গাইস, ছেলেরা চাকর আর মেয়েরা চাকরানি হয়। তো যাই হোক, আমাকে কাজের লোকের মতো খাটাচ্ছে। দেখতেই পাচ্ছ। তোমাদের কি সেটা দেখেও মায়া দয়া হয় না গাইস? তোমরাই বলো, একটু কি মায়া দয়া হয় না আমার প্রতি? আমি যে মানে ঘরেও খাটছি, তোমাদের জন্যও খাটছি, বাইরেও খাটছি। কি বলবো, তোমাদের যদি না একটু আমার প্রতি মায়া জন্মায়, এই সুন্দরী একটা বৌদিটাকে, ছোট্ট পাড়ার দুষ্টু মিষ্টি বৌদিটার প্রতি যদি মায়া যদি নাই হয়, তাহলে আমি আর কি বলবো? আমার আর কিছু বলার নেই তোমাদেরকে।
তো চলো, আমি এখন জল টিপে টিপে নিয়ে আসছি, নিয়ে এসে জামা কাপড় এখন মাখাবো। আর আমাদের কলটা এত পরিমাণ চাপ, বলে বোঝাতে পারবো না। যার যদি বাচ্চা না হয়, এই কল পাম্প করতে গিয়ে বাচ্চা হয়ে যায়। এই কথাটা ভাবলাম, কেউ ইয়ার্কিভাবে নিও না, কিন্তু সিরিয়াস বলছি, সত্যি বলছি। আমাদের কলটা এত পরিমাণ চাপ আর এত পরিমাণ কষ্ট দেয়, মানে বলার মতো না। মানে কেউ কাউকে এভাবে কষ্ট দিতে পারে, আমাদের কলটা দিতে পারে। প্রচুর পরিমাণে কষ্ট দেয়, প্রচুর পরিমাণে কষ্ট দেয়, প্রচুর পরিমাণে কষ্ট দেয়। আসলে আমি মানে যখন দেখো বিয়ে হয়ে আসি, তখন আমি অনেক ছোটো ছিলাম, আর কলটা ছিল অনেকটা উঁচু, আর এই সেম মানে শক্ত ছিল, মানে চাপ। আর এখন তো মাটি ফেলতে ফেলতে কল পুরো তো নিচের দিকে ঢুকে গেছে, আর সবই মানে নিচে দিয়ে চলে গেছে। রাস্তা উঁচু হয়ে গেছে, আমাদের বাড়ি গর্তর মধ্যে পড়ে গেছে, মানে আমাদের বাড়িটা একদম নিচুতে হয়ে গেছে। আর আগে তখন আমাদের বাড়িটা উঁচুতে ছিল, রাস্তা অনেক নিচু ছিল। এখন তো বৃষ্টি পড়লে বৃষ্টির জল পুরো ঘর ডুবে যায় পুরো। আর এখানে আমাদের নিচের এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, যে গড়ান টাইপের এটা রয়েছে, এখানে 3টে সিঁড়ি চাপা পড়ে গেছে, বুঝতে পেরেছো? তার মানে কতটা পরিমাণ আমাদের ঘর উঁচু ছিল। তো চলো, আস্তে আস্তে আমি এবার জামা কাপড়গুলো মাখানোর এতে যাই, কারণ জামা কাপড়গুলো না মাখালে তো কাচতেও দেরি হয়ে যাবে, তাই না? তো আস্তে আস্তে করে মাখায়। এত রাজ্যের জামা কাপড় মাখিয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, আমি যে কখন কাচবো, কখন কি রান্না বান্না করব, কখন কি করব, আমি নিজেও ভেবে পাচ্ছি না। আসলে কি বলো তো, মানে একদিন বাড়ি থাকলে, মেয়ে মানুষটা বাড়ি যদি থাকে, তাহলে কোনটা কি করবে আর কোনটা করবে না, মানে ভেবে পায় না, খুঁজে পায় না কোনটা করবে আর কোনটা করবে না। কারণ আমি দেখো মানে ছুটিই পাই না, ঘরেই থাকি না। তো একদিন ছুটি পেয়েছি, এবার আমার এখন মাথার মধ্যে ঘুরছে কীভাবে কোনগুলো কাচা নেই, কোন জামা কাপড়গুলো কী হয়ে আছে, কোন জিনিসপত্র কোথায় গেছে, কোন জিনিসপত্র কেমন আছে, মানে রান্নাঘরটা অপরিষ্কার আছে, এই সমস্ত খুঁজে বেরিয়েছি। আমি সেদিন একটা দিন ঘরে ছিলাম, মানে একটু রেস্ট পাইনি। দোকান আসলে তবু বরঞ্চ আমি রেস্ট পাই বলতে গেলে। আর যেদিনকে আমি ঘরে ছিলাম, সেদিনকে মোটেও রেস্ট পাইনি আসলে। তো সেদিনকে আমি জামা কাপড় বের করেছি, থালা বাসন বের করেছি, যেগুলো আর কি ধোয়া মাজা অনেক কিছু থাকে না বাসনপত্র, সেসব বাসনপত্র মেজেছি। তারপরে তোমার রান্নাঘর ঝেড়েছি, মুছেছি, শোবার ঘর ঝেড়েছি, মুছেছি। তো অনেক, দেখো আমি তাড়াহুড়ো করে দোকান আসবো বলে মানে যেমন তেমন নয়, মানে হাতের নাগালে যেগুলো মোটামুটি থাকে সেগুলোকে করেই নিই। আর যেগুলো অলিগলিতে রয়েছে, খুঁজে রয়েছে, বা যেগুলো একটু ভারী টাইপের, সেগুলো তো আর আমি করতে পারি না ওই তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো সেইগুলো থাকে, সেইগুলোকে আজকে আমি সুযোগ পেয়েছি, সেগুলোকে আর ছাড়লাম না, সমস্ত করেছি। যখনই আমি ভিডিও এডিট করতে বসি, আমি ভেবে পাই না, মানে বুঝতে পারি না কেন যে আমার সাথে এটা হয়। ঢেকুর উঠবে, হেঁচকি উঠবে, মানে কত কিছু হয়, কত কিছু নানান কিছু হতে থাকে। কেন যে এরকম হয় আমি বুঝে পাই না। সবাই মিলে হিংসা করে আমার ওপর। এত হিংসা কিসের এত হিংসা? আমি তো কারোর ওপর হিংসা করি না, আমার ওপর সবাই হিংসা করে কেন গাইস? আমি কি মানে সে কি বলবো, আমি এতই খারাপ আমার ওপর হিংসা করতে হবে? এতটাই খারাপ মানুষ যে আমাকে একটু ভালোবাসা যায় না, সবসময় আমার প্রতি হিংসা 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 সব কিছুতে। এই দেখো না, বর আসে, এসে খ্যাকর 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 করে। আর ও ও বলে, ওর কথা আমারও সহ্য হয় না, আমিও দু কথা শুনিয়ে দিই। হ্যাঁ, ও সহ্য করে না, ও বলে এই আমাদের মানে হতেই থাকে। ওই দেখো আমি এখন কি বলছিলাম, ও কিছু বলছিল, আমিও কিছু বলছিলাম। তো এইরকম হতে থাকে আমাদের মধ্যে সারাক্ষণ, এটা ওটা লেগেই থাকে, কী আর